নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওয়ে তোমাদের সকলকে স্বাগত। তো দেখো, বিট্টুর বিয়ের দিন বিকেলবেলা আমরা খুব তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, মোটামুটি 6টার মধ্যে রেডি হয়ে গিয়েছিলাম। কেননা মেয়ের বাড়ি ছিল অনেকটা দূরে, তো তাই জন্য বলেছিল একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কিন্তু বাঙালির কথা, 6টা বললে তো আর 6টা না, মোটামুটি আমাদের বাস ছাড়তে ছাড়তে 7টা বেজে গিয়েছিল। এবার দেখো সবাই রেডি, এবার আমরা বাসে যাবো। আর শাশুড়ি মা যায়নি, মাইমার কাছে ছিল। বাস আমাদের এসে গেছে, এবার আমরা সবাই বাসে উঠে পড়েছি। আমাদের বাসে যেতে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে গিয়েছিল, বেশ অনেকটাই রাত হয়ে গিয়েছিল আমরা যখন মেয়ের বাড়ি গেলাম। বোঝা যাচ্ছে না। দেখো বন্ধুরা, আমরা বিয়েবাড়ি চলে এসেছি। আর যে লজ ভাড়া করেছিল, মানে মেয়েদের নিজের বাড়িতে অনুষ্ঠানটা হয়নি, লজ ভাড়া করেছিল আর খুব সুন্দর সাজিয়েছিল। গেটটাও কিন্তু খুব দারুণ করেছিল। আর মনে হয় বিট্টুর বিয়ে সন্ধে লগ্নে ছিল, তো আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা দেরি হয়ে গিয়েছিল। তো আমরা যখন গেলাম তখন দেখলাম বিয়ে শুরু হয়ে গেছে। আরে এই সাদা এটাকে না মালা নিচে দিয়ে দাও না, একটু ভাঁজ করে দিই, বড্ড সাদা লাগছে। দাদা ক্যামেরা আসছে তোমার দাদা। দেখো, বিয়ের পর্ব মিটতে না মিটতেই আমরা খেতে বসে পড়লাম। আর অনেকটা রাত হয়েছিল, খিদেও পেয়ে গিয়েছিল খুব জোর। তো ভাবলাম এবার বরঞ্চ খেয়ে নিই। তো দেখো, প্রথমেই আমরা খেলাম তোপসের ফ্রাই। আর তোপসের ফ্রাইটা বেশ গরম গরম সার্ভ করেছিল। আর তোপসের ফ্রাইয়ের সঙ্গে ছিল কাসুন্দি। বেশ ভালোই লাগলো তোপসের ফ্রাইটা খেতে। এদিকে আমার সঙ্গে যে বৌদি বসেছিল, বৌদি আবার নিরামিষ খাবে, কেননা বৌদি সেদিন মঙ্গলবার ছিল, বললো মাছ মাংস খাবে না, তো নিরামিষ খেলো। তো তারপর দেখো চলে এসেছিলো কুলচা, আর কুলচার সঙ্গে ছিল পনির চানা মশলা। তো কুলচাটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল, আর তার সঙ্গে পনির চানা মশলাটাও খেতে কিন্তু দারুণ লাগছিল। তো দেখো, পনির আর চানা মশলা মোটামুটি খাবার পরই চলে এলো ফ্রায়েড রাইস।
এদিকে দেখো ফ্রায়েড রাইস আসতে না আসতেই চলে এলো তার সাথে চিংড়ি মাছের মালাইকারি। আর চিংড়ি মাছের মালাইকারি তো দুর্দান্ত হয়েছিল, আর মাছের সাইজগুলোও ছিল খুবই ভালো। তো ফ্রায়েড রাইসের সঙ্গে চিংড়ি মাছের মালাইকারিটা খেলাম, দারুণ লাগলো। আর তারপর চলে এসেছিল ভেটকি মাছের পাতুরি। ভেটকি মাছের পাতুরিটা তো অসাধারণ হয়েছিল, এত সুন্দর রান্না করেছে কি বলবো। রাইসের সঙ্গে মালাইকারিটাও যেমন সুন্দর লাগছিল, আর ভেটকি মাছের পাতুরিটাও কিন্তু দুর্দান্ত লাগছিল। আর তারপর আমরা অপেক্ষায় কিসের ছিলাম জানো? রাইসের সঙ্গে পাতুরিটা খাবার পর তারপর চলে এসেছিলো মাটন। হ্যাঁ, যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করেছিলাম। মাটনটা তো দারুণ সফট হয়েছিল আর সেরকম টেস্টি হয়েছিল। এই মাটনের জন্যই তো এতক্ষণের অপেক্ষা। আর রাইসের সঙ্গে মাটনটা খেতে কিন্তু দারুণ লাগছিল, আর বেশ সফট হয়েছিল, খেতেও খুব সুবিধা হচ্ছিল। আর দেখো তারপরে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, সন্দেশ, আইসক্রিম, পান, এগুলো তো ছিলই। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা অবশ্যই কমেন্টসে জানাতে কিন্তু ভুলো না। আর লাস্ট পাতে আইসক্রিমটা যেন মনটাকেই ঠান্ডা করে দেয়। আর এদিকে দেখো মেয়েকে যেখানে সাজানো মানে সাজিয়ে বসিয়েছিল বিয়ে হবার আগে, যেখানে তো জায়গাটা এত সুন্দর সাজানো হয়েছে। তো আমি এখানে একটু বসে রেস্ট নিচ্ছিলাম আর একটু ভিডিও করে নিলাম।